আজকে দাসেরহাট একটা উপশহর হিসাবে গড়ে উঠছে। এটার চতুর্দিকের রাস্তা, বিশেষ করে আপনারা এখন বর্তমানে দেখেছেন 13 নং দিগুলি ইউনিয়ন, 12 নং চরসাই ইউনিয়ন এবং 18 নং কুশাখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আছেন। আপনারা সবাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বণিক সমিতির নবনির্বাচিত ওনাদের শপথ অনুষ্ঠান দাসেরহাট বাজার, লক্ষ্মীপুর সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল এক দুর্গম এলাকায় অবস্থিত। আমি এই দাসেরহাট বাজারে সর্বপ্রথম সারোয়ার ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি একটা প্রতিষ্ঠান আমার ছিল। রাস্তাঘাট বলতে কিছুই ছিল না। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং উপপ্রধানমন্ত্রী সাবেক, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সাবেক অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেবকে। ওনাদের সাথে রাজনৈতিক কারণে যা আমার সম্পর্ক ছিল, আজকে আপনারা এই দাসেরহাট বাজার নির্দ্বিধায় নিঃসংকোচ ভাবে বলতে পারেন এই বাজারটা বাণিজ্য কেন্দ্র হয়েছে। আমি আমার এই মরহুম দুই নেতার, যারা বর্ষিয়ান নেতা, ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিক সহযোগিতার কারণে এই দাসেরহাট বাজারকে বাণিজ্য কেন্দ্র করতে সক্ষম হয়েছি। আমরা যখন ব্যবসা করার জন্য এখানে আসছি, আমি একটা লাইসেন্স করতে যাইয়া সেখানে আমাকে হিমশিম খেতে হয়েছে। তখন এই এলাকার বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে, এই বাজারের ব্যবসায়ীদের স্বার্থে নিরলস পরিশ্রম করে, আমি কোনো এমপি না, মন্ত্রী না, আমি সামান্য একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি এই বাজারকে বাণিজ্য কেন্দ্র করতে সক্ষম হয়েছি। বাণিজ্য কেন্দ্র মানে গ্রোথ সেন্টার, কানেক্টিং রোড চতুর্দিকে পাওয়ার জন্য, এই বাজারের ব্যবসায়ীদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ব্যবসার উন্নতির জন্য, আমাদের অত্র এলাকার সর্বস্তরের লোকজনের উপকার পাওয়ার জন্য এই বাণিজ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। লক্ষ্মীপুরে 5টি বাণিজ্য কেন্দ্র, দাসেরহাট সহ। আজকে দাসেরহাট একটা উপশহর হিসাবে গড়ে উঠছে। এটার চতুর্দিকের রাস্তা, বিশেষ করে আপনারা এখন বর্তমানে দেখেছেন, আমরা যে সময় ব্যবসা করেছি দেখা গেছে যে গলিতে এক কোমর পর্যন্ত পানি ছিল, বর্ষার মৌসুমে হাঁটু পর্যন্ত কায়দা যুক্ত ছিল। বিগত কয়েকদিন আগে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে বণিকরা যেই সিদ্ধান্ত নিয়ে যাদেরকে নির্বাচিত করেছেন, আমি মনে করি নির্বাচিত যারা প্রতিনিধি হয়েছেন, বিশেষ করে বাজারের ব্যবসায়ীদের প্রতি আপনাদের সুদৃষ্টি থাকতে হবে।